যেহেতু একটা ফেসবুকের সেলিব্রেশন, সামনে একটা ফেসবুকের সুন্দর একটা স্টিকার দিয়েছে, তার সাথে 50K আর আমার প্রোফাইলের সামনের ফ্রন্টটা যেটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নপাল। তো কেমন আছো তোমরা? একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে ধামাকাদার ভিডিও। হ্যাঁ, গ্রাম থেকে যখন কোনো ছেলে পরিশ্রম করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ক্রিয়েটর হয়ে ভালো কন্টেন্ট দিয়ে 50,000 একটা ফেসবুকের ফ্যামিলি সৃষ্টি হয়, সেই অনুভূতিটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে, না স্কিপ করে। ভিডিওর মধ্যে অনেক মোটিভেশনাল কথা থাকবে, ইমোশনাল কথা থাকবে, সমস্ত কিছু তুলে ধরবো। আর স্কিপ করে যাবে না কিন্তু, ফলো সাবস্ক্রাইব করে যাও। চলো ভার নেবে, আমি ভিডিওটা স্টার্ট করি। বেরিয়েছিলাম পুকুর বৃষ্টির জন্য, রাস্তার কোনো ভিডিও নিয়ে নি। আর এই যে সুমনদা একদম সামনেই, আর ডেকোরেশনের দোকানে আছি। একটু টেবিল চেয়ার নিয়ে যেতে হবে, সব কিছু ডেকোরেশন করি। কেন ডেকোরেশন হচ্ছে সেটা তো অল্প বিস্তর জানিয়েছি, সবাই বুঝে গেছে টাইটেল থাম্বনেল দেখে। তো সুমনদা কি বলতে চাইছো? বৃষ্টির দিনে এখনো পর্যন্ত সুমনদা কিন্তু রেনকোট পরে আছে, কারণ আগে সেফটি ফার্স্ট। বৃষ্টির অবস্থা বুঝে যাচ্ছে না কখন কি হচ্ছে, তো দেখা যাক। বাকিটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা সকলে। হ্যাঁ চলুন আগে ডেকোরেশনটা করে নিই। কেক কিন্তু নিয়ে নেওয়া হলো, আর কেক নিয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে যাবো। চলো বেরিয়ে যাই আর করি। সুমনদা এবার কিন্তু রেনকোটটা খুলতে হবে। হ্যাঁ খুলে না আমি ধরবো। চলো কেক নেওয়া হয়ে গেছে, মোটামুটি হালকা করে ডেকোরেশন করছি আমরা, বেলুন টেলুন খাটিয়েছি। যে মানে ক্যান্ডেল লাইট ডেকোরেশন হচ্ছে আর কি, ছোট করে। মোটামুটি সবাই আসছে, সবাই বলতে থাকবো 2-3 জনই। এই হচ্ছে ব্যাপার। চলো ডেকোরেশনটা পুরোপুরি কমপ্লিট করি। সুমনদা এখন কেকটাকে আর কি রাখবে এখানে। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা সুমনদা মোটামুটি ঠিকঠাক লাগছে তো নাকি? আরেকটা আছে, আমি বার করছি, ঠিক আছে? এটা ব্যাপার হচ্ছে এতক্ষণ ধরে ডেকোরেশন হয়েছে, খুব বেশি ডেকোরেশন নয়, তাও মানে কালঘাম ছুটে যাচ্ছে। সন্ধ্যা এই হচ্ছে ডেকোরেশন, ব্যাস দেখো এরকম একটা ছোট্ট করে ক্যান্ডেল লাইট ডেকোরেশন হয়েছে, সেলিব্রেশন হবে, ছোট্ট করে বেলুন সাজানো গোছানো। আর কেকটা কিন্তু তোমাদেরকে কিন্তু একবার দেখতে হবে। দেখো এটার জন্যই কিন্তু সব থেকে বড় আজকে সেলিব্রেশন, 50K। সব কিছুই আবার কৌশিকদা আসুক, কৌশিকদার মুখ থেকে শোনা হবে। চলো কৌশিকদা কিন্তু রাস্তাতে আছে। এই তোরা কি পাগল নাকি, কি করছিস? একদম পুরোপুরি শুভক্ষণে। কটা বাজে খেয়াল আছে? 8:30 বাজে। দেখতে হচ্ছে এরকম একটা সময়ে কিন্তু কৌশিকদা পৌঁছেছে। আর আমাদের এইখানে কৌশিকদাকে একদমই আমরা বলতে চাই একটাই কথা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদম সবকিছু জানবো আস্তে আস্তে। আগে একটুখানি এসছে কৌশিকদা এসছে, আগে একটু বসতে দিই, আগে বসতে। একদম শুভক্ষণে কিন্তু আমরা আসি, আর কৌশিকদা এখানে কিন্তু চলে এসেছে। এবার সব থেকে বড় বিষয় আজকের কিন্তু এই যে জার্নি, আমরা এই 50,000 একটা ফেসবুকের ফলোয়ার যেটা হয়েছে, সেই বিষয়টা মানে কতটা কি জার্নি, কি হ্যাপি জার্নি ছিল, কি কি সব ছিল, অল্প বিস্তার এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখাই, শুনি কৌশিকদার মুখ থেকে। আচ্ছা কৌশিকদা, আমাদের তো সকলেই দর্শকরা উদয়নপুর থেকে শুরু করে আমরা অনেকেই ভিডিও করে, তুমি অনেকদিন ধরে করছো, এবং উদয়নপুর গ্রাম, উদয়নপুর আমরা জানি এখন আমরা ছোট শহর রূপান্তরিত হয়েছে। তো শহরই বলি, আমার খুব ভালো লাগে শহরটা বলতে। তো এই জার্নিটা যদি আমাদের সামনে, আমাদের মানে হলেও আমরা কিন্তু ভালোবেসে শহরই বলি, যেরকম আমরা কল্পনা করি। এখানে কিন্তু সমস্ত জিনিস রয়েছে, আর উন্নত হয়ে গেছে আমাদের উদয়নারায়ণপুর, বেশ সুন্দর হয়ে উঠেছে। যারা বর্তমানে আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখতে পান যে আমাদের উদয়নারায়ণপুরটা কত সুন্দর হয়ে গেছে। আমাদের ব্রিজ বলুন, আমাদের আশপাশের যে স্থানগুলো, সেগুলো বেশ ডেভেলপ করে গেছে। তো ভীষণ ভালো লাগে আমার নিজের গ্রাম, আমার উদয়নারায়ণপুর গ্রাম, সমস্তটাই কিন্তু ভালো লাগে। আর এটুকুই বলবো, 50K ফলোয়ার্সটা এখনের সোশ্যাল মিডিয়ার বাজারে হয়তো অনেকের মনে হতে পারে খুব একটা বেশি কিছু ব্যাপার না, কিন্তু কিছুটা ব্যাপার। কারণ আমরা অনেক রকম ভাবে ভিডিও দেখি, যে ভিডিওগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে ভিডিও করে তারা কিন্তু ভাইরাল হয়, বা কোনো একটা ভিডিও থেকে কোনো রকম ভাবে ভিউজ পায়। আমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটা টার্গেট রেখেছিলাম যে না, ওই জিনিসটা পাওয়া যায়, আজকে এই অনুষ্ঠান রয়েছে। তাও আমি প্রতিদিন যে সবার থেকে খবর পেতাম তা নয়। প্রথম কন্টেন্ট কিভাবে বানাবো, কন্টেন্ট কোথা থেকে পাবো, সেগুলো কিন্তু বেশ সমস্যাদায়ক হতো। ভাবতাম আজকে কি কন্টেন্ট ছাড়বো, কিন্তু বর্তমানে এখন বাজারে বেরোলেই মনে হয় যেন প্রত্যেকটাই কন্টেন্ট। আমাদের একটা সাধারণ মানুষ খেটে খাচ্ছে, চাষি তার ফসল তুলছে, মানুষ বাজার হাট করছে, সবজি কিনছে, কোনো একটা দোকানের উদ্বোধন হচ্ছে, নতুন দোকান আসছে, মানুষের জন্য আরো কোনো প্রোগ্রাম আসছে, ভালো ভালো যোগা সেন্টার আসছে, ভালো ভালো প্রতিযোগিতা আসছে,
সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে এখন পড়ে যায়। কারণ আমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করার যদি মানসিকতা থাকে, মানুষকে যদি কিছু জানানোর মানসিকতা থাকে, তাহলে কিন্তু কন্টেন্টের অভাব হয় না। আর আমরা সবসময় টার্গেট রেখেছি, আমি আছি, নবীন ভাই আছে, নবীনরা এখন ভিডিও যারা দেখে তারা বুঝতে পারবে যে আমরা কিন্তু এই ধরনের কন্টেন্টটাই বানাই যেটা মানুষের কিছুটা হলেও উপকারে লাগবে। তো এই কন্টেন্ট বানাতে গিয়ে যে শুধুমাত্র ভালো ফিডব্যাকই পাই তা নয়, এটা কিন্তু যারা নতুন ফেসবুক করছো, যারা ব্লগ করছো তাদের জন্য বলা। অনেক খারাপ ফিডব্যাকও পাওয়া যায়, সেটা অবশ্য 1% আমি মনে করি। যতজন ভালো দেয় তার মধ্যে হয়তো 1% খারাপ দেয়, কিন্তু তাদের সেই ফিডব্যাকগুলো কিছুটা খারাপ লাগে। কারণ আমরা নেগেটিভ জিনিসটাকে নিতে একটু কম পারি। খারাপ লাগলেও কিন্তু তুমি যদি সঠিক হও, আমি যদি নিজে সঠিক হই, নিজে যদি ঠিক হই, নিজের কাজটা নিজের মতো করে যাওয়াটা উচিত। মনে হবে যেন আমি জ্ঞান দিচ্ছি বা অন্যকে বলছি। আমি কিন্তু মনে মনে এটাই ভেবেছিলাম, আমি সঠিক কাজ করছি, মানুষকে কিছু ইনফরমেশন দিচ্ছি, তাতে কিছু মানুষের সমস্যা হতে পারে, কিছু মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু আমি সার্বিক মানুষের যাদের উপকারে লাগছে, যাদের ভালো লাগছে তাদের জন্য ভিডিওটা বানাই। আর এইভাবেই ভিডিও বানিয়ে যাবো সকলের ভালোবাসায়। আজকের 50K পূরণ হয়েছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থাকবেন, এইভাবে ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালোবাসায় আরো এগিয়ে যেতে পারবো, এটুকু আশা রাখি। একদম, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এই উদয়নারায়ণপুরটাকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য এবং তুলে ধরার জন্য পাবলিকের কাছে। আর তোমার এই যে 50,000-এর জার্নি আমরা সকলকে জানাতে পেরে আমাদেরও খুব আনন্দ লাগলো। আর আমাদের তরফ থেকে সকল 50,000 ফ্যামিলির তরফ থেকে এবং আমার তরফ থেকে, সুমনদার তরফ থেকে জানাই কংগ্রাচুলেশন। সবাইকে ধন্যবাদ। নবীন আর সুমন্ত রয়েছে, বাকি সমস্ত অডিয়েন্সকে আমার ধন্যবাদ। অবশ্যই এভাবে পাশে থাকবেন। আর 50Kটা শুধু কোনো নাম্বার নয়, আমাদের ভিডিও যেমন জারি থাকে অবশ্যই জারি থাকবে, যেমন চলছে তেমনই চলবে। শুধু একটা নাম্বার, মাইলস্টোনটাকে ফলো করা বা মাইলস্টোনটাকে ছোঁয়া, এটুকুই ব্যাপার। চলো আমরা সেলিব্রেশনের দিকে যাই। একদমই এই শুভক্ষণে খুব সুন্দর একটি মুহূর্তে আমরা 50,000 সেলিব্রেশন করছি। নবীন, এখান থেকে ছবি নিতে হবে। একদমই কংগ্রাচুলেশন 50,000-এর জন্য। খুব তাড়াতাড়ি যেন 1 লাখ হয়ে যায়। আমরা কিন্তু এই ফেসবুকটাকে কাটবো না, কারণ এই ফেসবুকটাই আমাদের সেলিব্রেশন। একদম একদম একদম, আমরা এটা কিন্তু টুক করে তুলে নেবো। দেখুন খুব সুন্দর কিন্তু কাস্টমাইজ করেছে নবীন, কিন্তু প্ল্যান করে যেটা করেছে খুব খুশি হয়েছি। দেখুন, যেহেতু একটা ফেসবুকের সেলিব্রেশন, সামনে একটা ফেসবুকের সুন্দর একটা স্টিকার দিয়েছে, তার সাথে 50K আর আমার প্রোফাইলের সামনের ফ্রন্টটা, যেটা ভিউ অ্যাজে আমরা দেখতে পাই। দেখুন, সেলিব্রেশন তো হয়েছে, এবার এই দিনটাকে একদম স্মরণীয় তো আমরা টাইম লাইনে করে নিলাম। তার উপর সুমনদা একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে, সুমনদার তরফ থেকে তুলে দিচ্ছে কৌশিকদার হাতে। একদম খুব মা যদি সবসময় সাথে থাকে তাহলে কিন্তু সব রকম বাধা অতিক্রম করে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। এর মধ্যে এখন সৈকত এসছে, যে সৈকত কিন্তু ও এখন কৌশিকদার হাতে। ভিডিওতে প্রথম দেখেছিলাম, আজকে প্রথম সাক্ষাৎ কৌশিকদার সাথে আমার কিন্তু প্রথম সাক্ষাৎ আজকে। মানে আমি উদানপুরে কৌশিকদাকে অনেকবার দেখেছি, কিন্তু আজকে সামনে থেকে সাক্ষাৎ হচ্ছে কৌশিকদার সাথে আমার। খুব ভালো লাগলো কিন্তু কৌশিকদার সাথে দেখা করে। তুই কি দিবি বলছিলিস? 50,000 সম্পূর্ণ হয়েছে। গিফট পেয়েছি আমার ছাদ বাগানের অ্যাডনিয়াম, অত্যন্ত মূল্যবান একটি গিফট, কিন্তু মানে একদম অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করছি। একদমই খুব সুন্দর একটা ব্যাপার। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আজকের এই দিনটা তোমরা মেমোরেবল করে তুললাম। তোমরা কিন্তু শেয়ার করতে থাকো, ভিডিওটাকে শেয়ার করে দেবে। কিন্তু কৌশিকদা অনেক কিছু কথা বলেছে। এই সিজনে কিন্তু সকলেই গাছ লাগাও, বর্ষাকাল অবশ্যই কিন্তু গাছ লাগাও। খুব সুন্দর লেগেছে গিফটটা, এটুকুই বলবো, ভীষণ ভালো লেগেছে। একদমই শেষ বেশ একটাই কথা, সবকিছু সম্পূর্ণ হয়েছে ভালোভাবে। আর একটা কথা বলবো, পাশে থেকো, সাথে থেকো এবং সুস্থ থেকো। চলো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সবাইকে ভালো থেকো। জয় হিন্দ।